শুভ সন্ধ্যা, সবাইকে সন্ধ্যাবেলার শুভেচ্ছা। আমরা বসে আছি বাইরে আর বসে বসে বাদাম খাচ্ছি। এই যে বসে বসে বাদাম খাচ্ছি। আমরা আসছি একটু বাইরে, একটু ঘোরাঘুরি করব, হাঁটাহাঁটি করব, একটু খাওয়া দাওয়া করব। তো প্রতিদিনই প্রায় আমরা বের হই, দেখা যায় সময় সুযোগ মানে করে প্রতিদিনই আমাদের একটু রাতে বের করে। সারাদিন তো রুমের মধ্যে থাকে, এই জন্য ওর বাবা কাজ শেষ করে প্রতিদিন আমাদের নিয়ে একটু বের হয়। তো সেই হিসাবে আজকেও বের হয়েছি, আর বের হলে কিছু না কিছু তো খেয়েই যাই। তাই তো আমরা সবাই মিলে বসে বসে বাদাম খাচ্ছি, আমার দুষ্টুটা। তো বাদাম খেতে খেতে ওদের আবার জুস খেতে মন চেয়েছে, তা জুস অর্ডার দিয়েছে। জুস বলতে একটা হচ্ছে বাবা খাবে লেমন জুস আর মেয়ে খাবে লাচ্ছি, তা দুজনের জন্য দুইটা অর্ডার দিয়েছে। আমি বললাম না, আমি জুস টুস খাবো না, আমি খাবো অন্য খাবার। মানে তিনটে মানুষ, তিন রকম পছন্দ, তিন রকম খাবার খাবো। তো মাঝে মধ্যে এটা আমার বাসায়ও হয়ে থাকে। দেখা যায় তিনজনের জন্যই তিন রকম নাস্তা বানাইছি আমি। মানে অনেক সময় দেখা যায় সকালবেলা খাওয়া হয় না, আর যেদিন খাই সেদিন দেখা যায় এক একজন এক একটা খাই। তো তিনজনের জন্য তিন রকম নাস্তা বানাতে হয়। তো বাইরেও আজকে সেরকমই হয়েছে। আমি বললাম আমি জুস খাবো না, তো তারা কেউ হচ্ছে লাচ্ছি খাচ্ছে, কেউ লেমন জুস খাচ্ছে, আর আমি বললাম আমি এই যে কাবাব খাবো। তো যাই হোক, ওখান থেকে খাওয়া শেষ করে এসে এখন বসলাম, কাবাব খাবো, তাই কাবাব অর্ডার দিয়ে। আর কাবাব কেউ খাবে না, আমি একলাই খাবো। আমি বললাম সমস্যা নেই, যার মতো সে খাও। তো আমি কাবাব অর্ডার দিয়ে বসে আছি। আর এইটা হচ্ছে আপনার মিরপুর 14, এইখানকার ক্যান্টনমেন্ট এলাকা। এখানকার খাবারগুলো একদম মানে অনেক ভালো। আমরা প্রায় সময় যেয়ে খাই। তো এই তো আমার কাবাব চলে এসেছে। তো সেখানে আমি আবার লুচি নিয়েছি একটা। আমি বললাম বেশি নেব না, কারণ একদম ডুবো তেলে ভাজা জিনিস আমি বেশি খাবো না। আর সাথে একটা লেগ পিস, মানে এমনি ছোট ছোট করে কেটে কাবাবও তৈরি করা আছে, আর আস্ত আছে। তো আমি বললাম আস্তই লেগ পিস হচ্ছে পুড়িয়ে দিতে বলো। তো পোড়ানো মাংস তো খেতে এমনিই ভালো লাগে। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের আবার কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। তো এখানে চিপস আর এই যে মেয়ে কি বলে এটা, জেব্রা, এটা নেওয়ার জন্য ইয়ে করতেছিল, তো আবার দিয়ে দিয়েছে। এখানে আছে কেক, তারপরে আছে কিছু ফল। মানে বাইরে বের হইলে কিছু না কিছু কিনে আনতেই হয় প্রতিদিনই। প্রতিদিনই কিছু না কিছু সংসারের জন্য লাগে। আমি শুধু সেটাই ভাবি, কোনোদিন মনে হয় খালি হাতে খুব কমই ফেরা হয়। আর এখানে আছে ফল, তার মধ্যে আছে আপেল, তারপরে হচ্ছে মালটা, আর সাথে আছে আঙ্গুর ফল। তো ফলের আইটেম ছিল এটা, আরও সাথে আরও অনেক কিছুই আছে। আর এটা হচ্ছে চিয়া সিড, এটা আমি খাবো, ট্রাই মানে চিন্তা করছি। কারণ যে পরিমাণ খাবার খাই, খেয়ে খেয়ে শুধু মোটাই হচ্ছি। নিয়ে আসছি শসা, দুন্দুল, তারপরে এখানে আছে পাট শাক, তারপরে এইখানে আছে হচ্ছে আদা রসুন। তারপর মিষ্টি নিয়ে আসছি, তো সেটা দেখাতে ভুলে গেছিলাম। তো আবার মিষ্টিটা বের করতেছি, কারণ এই মিষ্টিটা আমার মেয়ে অনেক পছন্দ করে। এই জন্য প্রায় সময় ওর বাবা এই মিষ্টিটা আমাদের বাসায় নিয়ে আসে। দেখা যায় ফ্রিজে রেখে দিই, ওইটা খায়। মানে ওই বিভিন্ন কালারের মিষ্টি, তো ছোট ছোট মিষ্টি এটাই পছন্দ করে। তো এই ছিল মোটামুটি ছোট্ট একটা ব্লগ। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।